ডক্টর ইকবাল বলেছেন, कुन्ही का माफिल संवारता हूँ, सरग मेरी है राउत उनकी। कुन्ही का माफिल संवारता हूँ, सरग मेरी है राउत उनकी। धिका मतलब कहा रहा हो, जिब जुबा मेरी है बतबुन की। ডক্টর ইকবাল বলছেন, আমি অন্যকে উপদেশ দেই কিন্তু নিজের কোনো আমল নাই। আমি অন্যের রাতে চেরাগ জ্বালাই, নিজের কোনো আলো নাই। অন্যকে অন্যের কষ্ট আফসোস করি কিন্তু নিজের কোনো কষ্ট নাই। আমি শুরু করে দিচ্ছি এখন ডক্টর আল্লামা ইকবালের কবিতা কথা। প্রথমে সিজদা সম্পর্কে, মানে সেজদা ইবাদত সম্পর্কে তিনি কি বলেছেন। বিশ্বকবি কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, সেজদা সম্পর্কে ইকবাল বলেছেন, সেজদু কি বদলে ফিরদৌস মিলে, ইবাদত মুঝে মঞ্জুর নেহি। সেজদু কি বদলে ফিরদৌস মিলে, इबाद मुझे मंजूर नहीं। इबादत करता हूँ मैं, बंदा हूँ मैं तेरा मजदूर नहीं। ডক্টর ইকবাল বলেছেন, মহান রব্বুল আলামিন বান্দা হিসেবে আমার দায়িত্ব হলো তোমাকে সেজদা করা, আর তোমার দয়া তোমার রহমত তোমার সবটুকুন, তোমার দয়া তোমার রহমত সবটুকুন আমার জন্য, আর তোমার মসজিদ হইল আমার সেজদার জন্য। ডক্টর ইকবাল বলেছেন সিজদা সম্পর্কে। এরপরে ডক্টর ইকবাল আল্লামা ইকবাল তিনি এবার মানুষের দিল সম্পর্কে বলেছেন। দিল সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, দিল সে जुबा जाने करती है आशा रखती है। दिल से जुबा जाने करती है आशा रखती है, पर नहीं मगर तकाते परवाज रखती है। ডক্টর ইকবাল বলেছেন, দিল থেকে যা কথা বের হয় প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু তবুও উড়াইতে সক্ষম, এটা বলেছে। এরপরে ডক্টর ইকবাল আল্লামা ইকবাল ইসলামের আলো সম্পর্কে বলেছেন, ইসলামের চেরাগ সম্পর্কে বলেছেন, নূর সম্পর্কে বলেছেন, সতিজা কা রাহা হে আজার সে তা ইমরোস। सतीजा का रहा है आजर से ता इमरोस, सरागे मुस्तफा बी से शरारे बुलहाबिस। ডক্টর ইকবাল বলেছেন, তৎকালীন যুগের কাল থেকেই আবু জেহেলের গোষ্ঠীরা চেয়েছিল, আবহমান কাল থেকেই ইসলামের চেরাগকে, ইসলামের নূরকে, ইসলামের আলোককে ওরা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু তারা পারে নাই। তাদের গোষ্ঠী শেষ হয়েছে, কারণ ইসলাম একমাত্র আল্লাহ পাকের। এরপরে ডক্টর ইকবাল বিশ্বকবি কবি সম্রাট ডক্টর ইকবাল এবার মুসলমানদের কিছু কর্মকাণ্ড নিয়ে, মুসলমানদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের চালচলন সাংস্কৃতিক নিয়ে তিনি এবার কি বলেছেন শুনেন। ডক্টর ইকবাল বলেন, অদমে হো তুম নাসারা तू दमक तुम मेहनूत। अदो में हो तुम नसारा तू दमक तुम मेहनूत। मुसलमान এই জানতে কে শর্মায়ে ইহুদ। ডক্টর ইকবাল বলেছেন, চালচলনে হিন্দু তুমি, পোশাক আশাকে খ্রিস্টান। মুসলমানদের এই অবস্থা দেখে ইহুদি করে লজ্জা কেন? মুসলমানদের এই বেশভূষা দেখেই ইহুদিরা লজ্জা করে। এরপরে মুসলমানরা কেন এখন বর্তমান অপমান হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সে সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, ওয়াজমানে মা মুআজ্জাজ থে মুসলমান হোকর, वाजमान मा मुअज्जज थे मुसलमान होकर,
और तुम खर बने हो तर्के कुरान हो कर। ডক্টর ইকবাল বলেছেন সে যুগের মুসলমানরা কোরআনকে মানার কারণে, কোরআনকে সম্মান করার কারণে পৃথিবী থেকে সম্মান করত। আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর মধ্যে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। সে যুগের মুসলমানরা কোরআন মেনেছে, চলেছে, কোরআনে কারিমের হুকুম আহকাম মেনে জীবনটা পরিচালনা করেছে। আজকে মুসলমানদের কোরআন শুধু খালি তেলাওয়াত করে, একটু লাভের আশা সবের জন্য আমল করে, কিন্তু ওর হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করে না। এর জন্য তারা কি হচ্ছে? অপমানিত হচ্ছে। এরপরে ডক্টর ইকবাল মানুষের আমল সম্পর্কে বলেছেন, আমল সে জিন্দিগি বানতি হ্যায়, আমল সে জিন্দিগি বানতি হ্যায়, এ জান্নাত ভি এ জাহান্নাম ভি, এ খাকে পাকে अपना फितरात है, एक खाके अपना नूरी है, ना नारी ना नूरी। ডক্টর ইকবাল বলেছেন, হে পৃথিবীর মানুষ সকল, দুনিয়ার জীবনে আমল দিয়ে জিন্দিগি তৈরি করা যায়। আমল যদি ভালো হয় ঠিকই না হবে জান্নাত, আর আমল যদি খারাপ হয় ঠিকই না হবে জাহান্নাম। দেখছেন, আমল ভালো হলেই কপাল হবে জান্নাত, যদি জান্নাতের আমল করতে পারি, আর আমল খারাপ হলে হবে কোথায়? জাহান্নাম। এরপরে ডক্টর ইকবাল মানুষের ইমানদারের পরীক্ষা সম্পর্কে বলেছেন, আজিফি হো জুদ রাহিম কায়েমা পয়দা, আকার শক্তি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। ডক্টর ইকবাল বলেছেন, ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডী গুলিস্তান। আজ যদি ইমানদার লোক বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মতন বাঁচায় দেবেন, এটা বলেছে। এরপরে শয়তানি ফুর্তি সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল কবি সম্রাট, তিনি বলেছেন, जगाती लगाने के लिए ए दुनिया नहीं है, जगाती लगाने के लिए ए दुनिया नहीं है, ये इबारत की जाहे तमाशा नहीं है। ডক্টর ইকবাল বলেছেন, এই দুনিয়া তো খেল তামাশার জায়গা নয়, এই দুনিয়া তো মদ খাওয়া, জুয়া খেলা, ফাঁকিবাজি সময় কাটার আড্ডার জায়গা নয়। এই জায়গা হলো ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে, শিক্ষা গ্রহণ করে আমাদেরকে চলতে হবে, এটা বলেছে। এরপরে মুসলমানদের যুদ্ধ সম্পর্কে বলেছেন, দস্তু দস্তা হে দড়িয়া ভি না ছোড়ে হামনে, দস্তু দস্তা হে দড়িয়া ভি न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। ডক্টর ইকবাল বলেছেন, প্রান্তর থেকে প্রান্তর আমরা তো সেই মুসলমান, উত্তর টাইগ্রিস নদীর উপর দিয়ে 60,000 অশ্রোহী মুসলমান নদী পার হয়ে, তুফান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার রাজ কায়েম করেছি, এটা হচ্ছে। এরপরে মুসলমানরা বাতিলের কাছে আপোষ করবে না, বাতিলের কাছে আপোষ করতে জানে না, সে সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে आया से मां नहीं हम, सो बरगर सुका है तो इम्तिहा हमारा। ওই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানে না। সুবহানাল্লাহ, বাতিলের কাছে কোনো আপোষ নেই। এরপরে মুসলমানদের ভয় সম্পর্কে আল্লামা ইকবাল বলেছেন, যদি মুসলমান মোমেন পুরোপুরি দাবি করো,
মোমেন মুসলমানদের তো কোনো ভয় নাই। সেই সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, সারে দুনিয়া হো বুখালে फिर न कोई डॉक्टर है, सारे दुनिया हो बुखाले फिर न कोई डॉक्टर है, कुछ डर नहीं जब रहमते রহমান है। ডক্টর ইকবাল বলেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মুসলমানরা, সারা পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলে যায় তবুও তোমার কোনো ভয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমার সঙ্গে আছে। মুমিন মুসলমান দাবি করলে কোনো ভয় নেই। পৃথিবী একদিকে, আপনি একা একদিকে, কিন্তু আপনার কাছে কে আছেন? আল্লাহ পাক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই যদি তোমরা মোমেন হও। আর মোমেনরা যদি এরকম বিপদের মধ্যে পড়ে যায়, তখন ওই মোমেনকে সাহায্য করার জন্য আল্লাহ পাকের ওয়াজিব হয়ে যায়। এটা আল্লামা ইকবালও বলেছেন, আল্লাহ পাক বলেছেন। এরপরে দেখেন, মুসলমানদের মধ্যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে তার জীবন ছিল একরকম, ইসলাম কবুল করার আগে জীবন ছিল তার একরকম, এবার ইসলাম কবুল করার পরে জীবন হয়ে গেছে আরেক রকম। সেই সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, उतर कर गहरा से सुए कम आया, उतर कर गहरा से सुए कम आया, आयर के नुक्साए किमिया जातिल आया। ডক্টর ইকবাল বলেছেন, হেরা পাহাড় পর্বত থেকে নেমে আসলেন পরশ পাথর নামক কোরআনুল কারীম নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড় পর্বত থেকে নেমে আসলেন পরশ পাথর নামক কোরআনুল কারীম নিয়ে, যার সংস্পর্শের কারণে হযরত ওমরের মতো মানুষ লোহার মতো শক্ত পুরুষ গলে গলে মোমের মতো নরম হয়ে গেল হযরত ওমরের ব্যাপারে। এরপরে মুসলমানদের ইমানি শক্তি সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, मुनकिन की मिटाना नामुनिशा हमारा। ডক্টর ইকবাল বলেছেন, একত্ববাদের আমানত, তৌহিদের আমানত, যাদের সিনার মধ্যে পুরোপুরি ইমানি শক্তি আছে, তাদেরকে স্তব্ধ করার জন্য এই পৃথিবীর কোন নাস্তিক সরকারের নাস্তিক শক্তির জন্ম হয় নাই। যার ইমানটা কি আছে পুরোপুরি সিনার মধ্যে, কি বলে আপনার বুকের মধ্যে আছে। এরপরে ডক্টর ইকবাল ইমানের স্বাদ সম্পর্কে বলেছেন, মানুষের মনের মধ্যে একটা ইমানের যে একটা স্বাদ আছে, আবার স্বাদ নষ্ট হয়ে যায়। এই সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে যাকে শরাব পিও, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে যাকে শরাব পিও, ताकि रहमान भी राजी रहे, শয়তান ভি নারাজ না हो। ডক্টর ইকবাল বলেছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে জুয়ার আড্ডাখানে গিয়ে একটু শরাবও পান করো, তার মানে আল্লাহ যেন খুশি থাকে, শয়তান বেটাও যেন নারাজ না হয়। মানে নামাজও পড়া যাচ্ছে, আবার শয়তানি বদমাইশিও করা হচ্ছে, আল্লাহ যেন খুশি থাকে, শয়তানটাও যেন নারাজ না হয়। এটা হচ্ছে দুইমুখী, এর জন্য ইমানের কোনো স্বাদ পাওয়া যায়। এরপরে শয়তানের ধোঁকা সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল বলেন,
क्या हाशियाती है मुझे हजरत इंसान पर, क्या हाशियाती है मुझे हजरत इंसान पर, ফেলে তো খোদ কারে আর লানত করে শয়তান পর। ডক্টর ইকবাল বলেছেন, শয়তান বলেছে মানুষের কিছু কিছু কর্মকাণ্ড দেখে আমার হাসি আছে, কারণ মানুষ নিজেরাই নিজেকে অন্যায় করে আর শয়তানের দেয় দোষ। শয়তান তো শুধু প্ররোচনা দেয়। এটা এরপর আল্লাহর কাছে না চাওয়া সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে কি হয় আর না চাইলে আল্লাহ পাক কি করেন সে সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, জু ন মন গে উসসে বেজার হ্যায়। ডক্টর ইকবাল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। সুতরাং চাওয়াটাই জরুরি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। মানুষ যদি একটা মানুষের কাছে চায় তখন মানুষটা বিরক্ত হয়ে যায়, আমার কাছে বারবার চাচ্ছে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। সুতরাং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর কাছে চাইতে হবে। এটাই হচ্ছে মুমিন মুসলমান। আর আল্লাহর কাছে না চায় মানুষ করে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবং নবীজির হাদিসের মধ্যে অসংখ্য জায়গা বলেছেন, মানুষ মানুষ আল্লাহর কাছে চায় না, অথচ মানুষ একটা মানুষ আরেকটা মানুষ মরা মানুষের কাছে গিয়ে চায়, মাজারের কাছে গিয়ে চায়, পীরের কাছে গিয়ে চায়, অলির কাছে গিয়ে চায়, কবরের কাছে গিয়ে চায়। আসলে মরা মানুষ এরা তো কিছুই দিতে পারবে না। সে সম্পর্কে মাজারের সম্পর্কে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ये हाल तेरा साल है, ये हाल तेरा साल है, मकसूद तेरा माल है, क्या जेबे तेरा साल है, लाखों को अंधा कर दिया। ডক্টর ইকবাল বলেছেন, তোমরা যেখানে বসে ওলিউল্লাহ সেজেছ এটা আসলে তোমাদের একটা সাল, এটা আসলে তোমাদের একটা ভান, এটা আসলে তোমাদের একটা সাল, এটা আসলে তোমাদের একটা ভান। আরে সাল ধরে ভান ধরে লাখো কান্দা কার দিয়া হাজারো লাখো মানুষকে শিরিক বেদাতের অন্ধকারে নিয়ে যাচ্ছ। সুতরাং মাজারে যাওয়া যাবে না, অলির কাছে যাওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, কবরের কাছে যাওয়া যাবে না, এবং লাল শালুকের কাপড় দেওয়া যাবে না। চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটাই শিখাইছে। এরপরে মানুষের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলছেন, মানুষের মর্যাদা সম্পর্কে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, কি মোহাম্মদ সে वफा तूने तू हम तेरे है, कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है, इज हसीफी का लोहे कालम तेरे। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যেভাবে আদর্শ ভিত্তিক আইন কায়েম করে গেছে, তোমরা যদি সেই আইনের অনুকরণ করো তাহলে আল্লাহ পাক তোমাদের লৌহে আসমান জমিন তো দূরের কথা, লৌহে মাহফুজ পর্যন্ত তোমাদেরকে মর্যাদা দেবেন। তাহলে ওইভাবে যদি ইমান এনে আমরা কি করতে পারি, চলতে পারি। এরপরে ডক্টর ইকবাল অন্যের কষ্ট সম্পর্কে, অন্যের কষ্ট এবং অন্যের ইমান সম্পর্কে বলেছেন। ডক্টর ইকবাল বলেছেন, कुन्ही का माफिल संवारता हूँ, सरग मेरी है रात उनकी, कुन्ही का माफिल संवारता हूँ, सरग मेरी है रात उनकी, धिका मतलब कह रहा हो जिब जुबा मेरी है बदबुन की। ডক্টর ইকবাল বলছেন, আমি অন্যকে উপদেশ দেই কিন্তু নিজের কোনো আমল নাই,
আমি অন্যের রাতে চেরাগ জ্বালাই, নিজের কোনো আলো নাই। অন্যের কষ্ট আফসোস করি, কিন্তু নিজের কোনো কষ্ট নাই। এটা বলা হয়েছে। कुन्ही का महफिल संवारता हूँ, सरग मेरी है रात उनकी। कुन्ही का महफिल संवारता हूँ, सरग मेरी है रात उनकी। धिका मतलब कह रहा हो, जुबा मेरी है बात बुनकी। অন্যেরকে উপদেশ দেই, নিজের কোনো আমল নাই। অন্যের রাতে অন্ধকারে চেরাগ জ্বালাই, নিজের কোনো আলো নাই। অন্যের কষ্টে আফসোস লাগে, নিজের কোনো কষ্ট নাই। শেখওয়াজ কিতাব। এরপরে ডক্টর ইকবাল মর্মুষ ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন, মাস্টার হে নজে মে লড়কু কি শামা দেখিয়ে। মাস্টার হে নজে মে लड़कों की शामा देखिए, उनकी फोटो लेते हैं पढ़ते नहीं কোরআন है। বাম মরতেছে, মা মরতেছে, এরপরে উস্তাদ মরতেছে, শিক্ষক মরতেছে, পাড়া প্রতিবেশী মুরব্বীরা মরতেছে, শোনা মাত্রই ক্যামেরা নিয়ে হাজির, কিন্তু তার সামনে কোরআন পড়া হচ্ছে না, জিকির আজগার তালকিন করা হচ্ছে না। এটা সম্পর্কে বলেছে। এরপরে ডক্টর ইকবাল শহীদদের সম্পর্কে বলেছেন, ये शहादत गहे हुल फद में कदम रखना। ये शहादत गहे हुल फद में कदम रखना। लोग समझते हैं आसान है मुसलमान होना। মুসলমানরা মনে করেছে এমনি এমনি বেহেশতে, কিন্তু না না, শাহাদতের ময়দানে শামিল হতে হবে, জিহাদের ময়দানে মুসলমানদেরকে পাও রাখতে হবে। এরপরে বদরের যুদ্ধের মুসলমানদের সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, হিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতা তেরিয়ে নুসরত কো उधर सकते हैं गर्द से कातर अंदर काताओ रखी। বদরের মুসলমানের মতো যদি তোমরা আজও ঈমান আনতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজও তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা নাজিল করবে। যারা মসজিদ তৈরি করে, মসজিদ বানায়, তাদের সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, মসজিদ কো বানা লি হ্যায় সব ভর মে ईमान की हरारत वालों ने। मस्जिद की बना ली है शब भर में ईमान की हरारत वालों ने। मन पुराना पापी रहा बर सुए नमाजी बनना सिखाओ। डॉक्टर इकबाल বলছেন, মন চাইছে তাড়াতাড়ি একটা মসজিদ বানায় ফেলছে, কিন্তু বছরের পর বছর ধরে চলছে, নামাজ পড়লো না। মাসের পর মাস, বছরের পর বছর গেল, নামাজ পড়লো না, সময় নাই, পুরোনা পাপেই সেই রয়ে গেল, সেই পাপ থেকে সে বাঁচতে পারলো না। মসজিদ বানাইছে, টাকা আছে, পয়সা আছে, মসজিদ বানাইছে, কিন্তু মাগার ওই সপ্তাহে একদিন যায়, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়ে না। এরপরে যারা মসজিদে যায়, যাওয়ার পরে তাড়াহুড়া করে নামাজ আদায় করে, ধৈর্যশীল সম্পর্কে যারা নামাজ আদায় করে না, তাড়াহুড়া করে নামাজ আদায় করে, তাদের সম্পর্কে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, মসজিদ মে মারসিয়া খাহে কে নমাজি না রহি। মসজিদ মে মারসিয়া খাহে কে নমাজি না রাহি। ইমানে ও সাহেবে আও সাফে হেজাজি নারাহি। মসজিদ বলতেছেন, আমার মধ্যে সেই নামাজি লোকগুলো কই, যেই নামাজিরা নামাজ পড়তে আসে আর পাখি এসে মাথার উপর বসে পড়ে। পাখি বুঝতে পারে না এটা গাছের উপর বসেছি, না এটা মানুষের মাথার উপর বসেছি। এরকম নামাজ পড়ছিলেন সে সময়কার। পাখি বসে যাইতেন, পাখি টেরেই পাইতেন না এটা গাছ না এটা মানুষ। আর এখন পাখির কথা কছেন, মশা মাছি তাড়ায়, মশা মাছি পাটাস পাটাস করে মারে,
নামাজে, এটা হবে না। এরপরে মৃত্যু সম্পর্কে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, আগা আপনে মাউত সে উই বশর নেহি, আগা আপনে মাউত সে উই বশর নেহি, সামত সো বরস কে হ্যায় পাল কি খবর নেহি। ডক্টর ইকবাল বলেছেন, মৃত্যু সম্পর্কে আমার কারো জানা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছি, কিন্তু মৃত্যুর সম্পর্কে আমার কোনো স্মরণ নাই। শেখওয়াজকে তার নাম। এরপরে ইসলামের সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, मगरिबी की वादियों में कुजियादा हमारे, मगरिबी की वादियों में कुजियादा हमारे, थन थनाठा कैसी से सैल राव हमारा। প্রচ্ছে এবং পথিচে পাহাড়ে পর্বতে সমুদ্রের এধারে ওধারে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, তোরা পারলে কে আসিস ঠেকা। ইসলাম সারা বিশ্বে ছড়বে, কেউ এটাকে স্তব্ধ করতে পারবে না, কেউ দমন করতে পারবে না। এই ইসলামকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, ইসলামকে উৎখাত করার জন্য লেগে পড়েছিলেন। এবার ইসলামকে জিন্দা করার জন্য, ইসলাম থেকে মুক্তি সরার জন্য, সে সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, বুদ্ধ সুকান উঠু গায়ে বাকি জুর হ্যায়, बुद्ध सुकन उठो गए बाकी जोर है, हाय इब्राहिम पेदर और पेसर अजर है। আজরের সন্তান মূর্তি ভেঙ্গে ঘরে কালি করে নামাজের জায়গা করেছেন, আর আজকে ইব্রাহিমের সন্তান মূর্তি বানাইয়া শিরিক বিদআতের জায়গা করেছেন। এ হচ্ছে মানুষ। এরপরে মানুষ সৃষ্টি সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তৈরি করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিয়েছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, তারপরও মানুষ তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। মানুষকে দেখে মানুষ পাগল হয়ে যায়। সে সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন, আয়ে খোদা বে মিসলে হায় তো क्या तुम्हारा शहन, आए खुदा बेमिसल है तो क्या तुम्हारा शान है, एक कतारा कंदा पानी से मिसल पोरी करता है। ডক্টর ইকবাল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশংসা কিভাবে করব, তুমি এক ফোঁটা পানি দিয়ে, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তুমি মানুষকে সুন্দর করে বানাইছো, কি সুন্দর মানুষকে সৃষ্টি করলো, একজনকে দেখে আরেকজন পাগল হয়ে যায়, অথচ সেই মানুষ কি করে না, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি।